আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকে বাফার দ্রবণের সর্বশেষ ক্লাস আমরা আজকে করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে বাফার দ্রবণের সর্বশেষ ক্লাস করব। তোমরা সবাই যোগদান করো। আফিয়া আনিসা, ধন্যবাদ। আমরা বাফার দ্রবণের একটা অঙ্ক আজকে দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, একটা অঙ্ক আমি লিখেছি, তোমরা নিজেরা বোঝার চেষ্টা করো। সবাই অঙ্কটার দিকে খেয়াল করো। যে লেখা আছে পিস 4.86 বিশিষ্ট 45 মিলিলিটার 0.2 মোলার অ্যাসিটেট বাফার তৈরি করতে কত গ্রাম সোডিয়াম অ্যাসিটেট লাগবে। এটা হলো আমাদের প্রবলেম। অ্যাসিটেট বাফার বলতে অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম ইথানয়েড আছে। গ্রাম সোডিয়াম অ্যাসিটেট লাগবে। তো আমরা এখান থেকে এখন অঙ্ক করব ভালোভাবে।
কীভাবে অঙ্কটা করা যায় তোমরা নিজেরাই চেষ্টা করো আর কি। তোমরা নিজেরা এটা ট্রাই করো। 5 মিনিট আমি সময় দিলাম। 5 মিনিটের মধ্যে তোমরা এটা অঙ্কটা করার চেষ্টা করবা। অঙ্কটা কি হয়েছে? ওকে, মৌমিতা ইয়াসমিন বলছে ডান। থ্যাংক ইউ। রেজাল্ট কত? আচ্ছা, আমি করে দিচ্ছি, তোমরা দেখো বা
45 মিলিলিটার বাফার ঘনমাত্রা 0.2 মোলার। যেহেতু এটা অ্যাসিটেট বাফার, এই অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিটেট এই দুটার মিশ্রণ ঘনমাত্রা হলো অ্যাসিটেট বাফার। তখন এটা দুটার যোগফল দুটার যোগফল হলো 0.2। যেহেতু অ্যাসিডেট বাফার 0.2 মোলার, তার মানে হলো ইথানে অ্যাসিটিক অ্যাসিড সোডিয়াম অ্যাসিটেট মিশ্রণ ঘনমাত্রা সমান 0.2 মোলার। এইটা জিনিসটা এখানে বুঝতে হবে। ওকে, এইবার দেখো, যদি ইথানিক অ্যাসিড যোগ x ইকুয়াল টু 0.2, যদি এই লবণটাকে আমরা x ধরি, তাহলে কি হবে? ইথানিক অ্যাসিড ঘনমাত্রা সমান 0.2 মাইনাস x। এই রিডিংটা আমাদের পেয়ে গেলাম। এই কাজটুকু আগে করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলা আছে অ্যাসিটেট বাফার 0.2 মোলার, মানে হলো অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিটেট দুইটার ঘনমাত্রার যোগফল 0.2। আমাদেরকে এখানে ইথানিক অ্যাসিড ঘনমাত্রা সমান এটা আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। এই কাজটা আমরা আগে করে ফেলব। এই কাজটা করার পরে আমাদেরকে এখন ফর্মুলা সূত্র লিখতে হবে। এবার লেখো। এবার আমরা ফর্মুলা লিখব। ফর্মুলা আমরা জানি, বাফার দ্রবণের ফর্মুলা। আমরা এটা মুছে দেই। আমরা ফর্মুলা জানি যে pH ইকুয়াল টু pK প্লাস লগ লবণ ঘনমাত্রা বাই অ্যাসিড ঘনমাত্রা। এটা আমরা জানি। এখন আমরা এখানে মানটা বসায় দেবো। এখানে আমরা pH এর মান জানি। pH অলরেডি আমরা কত দিয়েছি? pH এর মান দেওয়া ছিল হলো 4.86 আর 4.76। 4.86 4.76 প্লাস লগ, দেখো এখানে আমরা লবণের ঘনমাত্রা x ধরেছি আর এটা 0.2 মাইনাস x ধরেছি। এই এখন এটাকে আমরা ক্যালকুলেশন করব। এটাকে আমরা যদি এখন ক্যালকুলেশন করি, equal to 4.86 minus 4.76 equal to 0.10। এইটুকু দাঁড়াবে আমাদের।
এ পর্যন্ত আশা করি তোমাদের ক্লিয়ার, সমস্যার কথা না। এবার এখানে এক্স বাই 0.2 সরি 0.2 minus x equal to log inverse log inverse 0.10 এই অবস্থা দাঁড়াবে। এখন এই অবস্থা থেকে আমরা রেজাল্টটা বের করতে পারবো। এক্স ইকুয়াল টু, ক্যালকুলেশন করতে হবে এটা, এক্স ইকুয়াল টু রেজাল্ট আসবে এখানে যদি এটা ক্যালকুলেশন করো কত হয় দেখো, শিফট পে লগ দিয়ে 0.1 এটা হয় হলো 1.258, তাহলে x equal to 1.258 0.2 minus x, এটাকে যদি ক্যালকুলেশন করা যায় এটা এদিকে নিয়ে আসতে হবে তোমার 2.258 equal to এত ইন্টু 0.2517 এরকম রেজাল্ট আসবে। এত এক্স ইকুয়াল টু, তাহলে এক্স ইকুয়াল টু রেজাল্ট আসবে x equal to 0.2517 divided by 2.258 বা 2.258, এটা ক্যালকুলেশন করলে 0.11 রেজাল্ট আসবে। এই রেজাল্টটা আসবে। হ্যাঁ, সিজলিন আক্তার, জান্নাতুল ফেরদৌস, ভিডিও বারবার ইন্টারাপ্টেড হচ্ছে। হ্যাঁ, নেটে প্রবলেম, আসলে নেট প্রবলেমে কিছু করার না এটা। হ্যাঁ, এটা লিখে নাও, এবার রেজাল্টটা এবার বের করে নাও। দেখো এখন আমরা এক্স সমান পেয়ে গেলাম 0.111 মোলার। এখন আমরা এই এক্স এর মানটা পেয়ে গেলে অটোমেটিক্যালি আমরা ইথানোয়িক অ্যাসিডের মান পেয়ে যাব। সোডিয়াম ইথানয়েড ঘনমাত্রা এত মোলার। তাহলে ইথানোয়িক অ্যাসিড ঘনমাত্রা কত হবে? 0.2 মাইনাস 1
রেজাল্টটা এখন ভালোভাবে করে নাও। এবার আমরা আর একটা অঙ্ক করব, একটু একটু ব্যতিক্রম ধর্মী একটা অঙ্ক। তো একটা মোটামুটি বড়সড় একটা অঙ্ক আমরা লিখেছি। এবার অঙ্কটা আগে উঠে নাও সবাই, অঙ্কটা আগে সবাই লিখে নাও। ওকে, অঙ্কটা লেখা হয়েছে। এবার আমি কাজ করি, দেখো কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতা আগে বের করতে হবে।
এটা হলো ফর্মুলা। এই ফর্মুলাটা কোথায় থেকে আসছে? এই ফর্মুলাটা দ্বিতীয় চ্যাপ্টার থেকে আসছে, হেনরির ল। দ্বিতীয় চ্যাপ্টারের দ্রাব্যতা, গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা, সেইখান থেকে আমাদের এটা আসছে, এই ফর্মুলাটা আসছে। হেনরির ল, হেনরির সূত্র, কেএসপিকে চাপ দিয়ে গুণ দিলে দ্রাব্যতা পাওয়া যায় গ্যাসীয় পদার্থের। এটা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য। এখন এখানে আমরা যদি কেএসপির মান বসাই, দেখো কেএসপির মান কত দেওয়া আছে, 0.03 ইন্টু মোট চাপ কত দেওয়া আছে, 40 মিলিমিটার, 40 মিলিমিটার গুণ দিলে যে রেজাল্ট আসে এটা 1.2 মিলিমোল পার লিটার, এই রেজাল্ট আসবে। এটা হলো কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতা বের করার একটা ফর্মুলা। এখন এখান থেকে আমাদেরকে বাফার দ্রবণের অঙ্ক করতে হবে। কার্বন ডাইঅক্সাইড যখন পানিতে দ্রবীভূত হবে, কার্বন ডাইঅক্সাইড যখন পানিতে দ্রবীভূত হবে তখন কার্বনিক অ্যাসিড তৈরি করে। তাহলে কার্বন ডাইঅক্সাইড 1 মোল, এটা 1 মোল, তো এটা যদি 1.2 মিলিমোল পার লিটার হয়, তো কার্বনিক অ্যাসিডটাও 1.2 মিলিমোল পার লিটার এটা হবে। এটা 1 মোল থেকে 1 মোল তৈরি হয়েছে, তো এটার মোল যা হবে এটারও তাই হবে। তাহলে এখান থেকে আমরা কার্বনিক অ্যাসিডের ঘনমাত্রা আমরা পেয়ে যাব। অতএব আমরা এখানে পাশে লিখে নেব, অতএব কার্বনিক অ্যাসিড ঘনমাত্রা এটা সমান 1.2 এত মিলিমোল পার লিটার। কার্বনিক অ্যাসিডের ঘনমাত্রা আমরা পেয়ে গেলাম, একটা ঘনমাত্রা আমরা পেয়ে গেলাম। এবার বাইকার্বনেটের ঘনমাত্রা দেখো দেওয়া আছে, হ্যাঁ, এই যে বাইকার্বনেটের ঘনমাত্রা 24 মোল পার লিটার, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা দুটো তথ্য আমরা পেয়ে গেলাম। একটা তথ্য হলো বাইকার্বনেটের ঘনমাত্রা, আর একটা তথ্য হলো কার্বনিক অ্যাসিডের ঘনমাত্রা। আমরা দুটা তথ্য পেয়ে গেলাম। তাহলে বাফার দ্রবণ বের করতে গেলে হ্যাঁ, রাকিব আহমেদ স্যার প্রশ্নটা ছিল কত গ্রাম লাগবে। স্যার আপনি তো মোলার থেকে মোলার বিয়োগ দিলেন। হ্যাঁ, মোলারিটি পেয়ে গেলাম। আমরা মোলারিটি যখন পেয়ে গেলাম, সে মোলার দ্রবণ থেকে তারপরে ভর বের করতে হবে। হ্যাঁ, আমরা ভরটা বের করা হয় নাই। আচ্ছা, এই অঙ্কটা করার পরে আমি করে দিচ্ছি আর কি। রাকিব আহমেদ ঠিক বলছো। আমরা এই অঙ্কটা শেষ করে নেই আগে, এই অঙ্কটা শেষ করে নেই, তারপরে আমরা নেক্সট করে দিচ্ছি। তাহলে এখানে আমরা দুটা তথ্য পেয়ে গেছি। এখন আমরা এটা মুছে দেই, অঙ্কটার প্রয়োজন নাই। আমাদের ফর্মুলা হলো pH ইকুয়াল টু pKa প্লাস লবণ ঘনমাত্রা বাই অ্যাসিড ঘনমাত্রা। এটা হলো আমাদের ফর্মুলা। এই ফর্মুলাতে আমরা pH
ইকুয়াল টু পিকে এর মান দেওয়া আছে 6.1 প্লাস লবণ ঘনমাত্রার মান দেওয়া আছে 24 আর অ্যাসিড ঘনমাত্রার মান দেওয়া আছে 1.2 এটাকে যদি আমরা ক্যালকুলেশন করলে রেজাল্ট আসবে হলো 7.4 তাহলে মানুষের রক্তের পিএইচ হলো 7.4। তাহলে প্রথমে আমরা কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতা আগে বের করে নেব। প্রথমে আমরা কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতাটা আগে বের করে নেব KSPP দিয়ে। আর যেহেতু কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতা 1.2 মিলিমোল পার লিটার, কার্বনিক অ্যাসিডের ঘনমাত্রা 1.2 মিলিমোল পার লিটার হবে, যার জন্য কার্বনিক অ্যাসিডের ঘনমাত্রা এটাই হবে। আর বাইকার্বনেটের ঘনমাত্রা 24 মিলিমোল পার লিটার দেওয়া আছে, আর পিকে এর মান 6.1 দেওয়া আছে। দিলেই রেজাল্ট করলে আমরা অঙ্ক উত্তর হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগের অঙ্কটা মোলারিটি বের করা হয়েছে। হ্যাঁ, মোলারিটি বের করার পরে ভর বের করা হয় নাই। আমাদের একজন প্রশ্নটা করছে যে রাকিব আহমেদ, আগের প্রশ্নে ভর বের করা হয় নাই, সরি, আমরা মোলারিটিটা বের করে আমরা চলে গেছি, আমরা ভুলে ভরটা বের করা হয় নাই। তা আমরা ওই অঙ্কটা করে দিচ্ছি এখন, অতিরিক্ত অংশটা এটা আমরা মুছে দিলাম। তাহলে সবার আশা করি লেখা কমপ্লিট হয়েছে। ওকে, দেখো, আগে আমরা যে মোলারিটি বের করেছিলাম যে সোডিয়াম ইথানয়েটের মোলারিটি, আগের অঙ্কটা পূর্বের অঙ্ক 0.11 মোলার। পূর্বের অঙ্কটা আগের অঙ্কটা আমরা পূর্বের অঙ্ক মোলারিটি এটা বের করেছিলাম। এরপরে ভরটা আমাদের বের করতে হবে। ওকে রাকিব আহমেদ, থ্যাংক ইউ। হ্যাঁ, এখন এখান থেকে তাহলে আমরা সোডিয়াম ইথানয়েটের ভর কিভাবে বের করব সেটা। এখানে ফর্মুলা আছে একটা, দেখো, S = W/M × 1000/V, এরকম একটা ফর্মুলা আছে। এই ফর্মুলার সাহায্যে মোলারিটি গণনা করা হয়, তোমাদেরকে আগেও শেখানো হয়েছে। তো এখান থেকে W = SMV/1000। এখানে আমরা যদি S এর মান দেখো 0.11, এখানে M হলো আণবিক ভর 82 হবে, আর দ্রবণের আয়তন অঙ্কে কত দেওয়া ছিল, 45। দ্রবণের আয়তন 45 দেওয়া ছিল, ডিভাইডেড বাই 1000। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটার ভর আমরা পেয়ে যাব। এটা ভর বের করলে রেজাল্ট করলে কত হবে, 0.41। ওকে, থ্যাংক ইউ রাকিবকে ধন্যবাদ। আগের অঙ্কটা আসলে আমরা মোলারিটি বের করে চলে গেছি, বাট ভর বের করা হয় নাই। তোমরা এটা লিখে নাও সবাই।
ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ সব লেখা হয়েছে। হ্যাঁ, আতিফ শাহরিয়ার, ধন্যবাদ। এবার আমরা বাফার দ্রবণের আরেকটা অঙ্ক করার চেষ্টা করব। এবার আমরা এই অঙ্কটা করার ব্যাপারে ট্রাই করব। আমাদের ফর্মুলা হলো পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লবণ বাই অ্যাসিড ঘনমাত্রা। এটা আমরা জানি। এখান থেকে এখন পিএইচ এর মান দেওয়া আছে 5 আর পিকে এর মান দেওয়া আছে 4.76। এখন এখানে আমরা দেখো মানগুলো যদি বসে দেই তাহলে রেজাল্ট কি আসে।
11.73 এই রেজাল্ট আমরা পাবো। এই অনুপাতটা আমরা পেয়ে গেলাম। তার মানে এই অনুপাত অনুসারে যদি আমরা মিশাই লবণ এবং অ্যাসিডের অনুপাত যদি এত থাকে, এই অনুপাতে যদি আমরা মিশাই, তাহলে আমাদের বাফার দহনের পিএইচ 5 হবে। এটাই অঙ্ক, খুবই সংক্ষিপ্ত অঙ্ক এটা। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বাফার দমনের অঙ্ক আজকে আমরা শেষ করে দিলাম। আমাদের নেক্সট ক্লাসে সবাই জয়েন করবা, জৈব রসায়ন পড়া শুরু হবে। আগামী ক্লাস থেকে